আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাবিতে 2025-26 সেশনে বৃত্ত অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দিয়ে যাক। প্রশ্নটা এসেছিল হচ্ছে বৃত্ত অধ্যায় থেকে, তাহলে এই বৃত্ত অধ্যায়ের এই প্রশ্নটাও সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে, যা হচ্ছে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 4 একক। তো এইটা যদি তোমাদের একটু এঁকে দেখাই, চিত্রটা এরকম হবে। মোটামুটি চিত্র হয়েছে, একেবারে বৃত্তের মতো হয়নি। যাই হোক, এই দেখো এটা এক্স অক্ষ, এক্স অক্ষকে হচ্ছে 4,0 বিন্দুতে স্পর্শ করে, আর ওয়াই অক্ষের যে ছেদাংশের পরিমাণ এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4 একক। বৃত্তের কেন্দ্র এত। সো দেখো এটা চিত্র দিয়ে হচ্ছে সমাধান করা যায়, আর ফর্মুলা ইউজ করে আরো আমার ইজি লাগে, আমি ফর্মুলা ইউজ করে আমি সমাধান করে দেখাবো। সো দেখো একটা বৃত্তের হচ্ছে সমীকরণ আমরা জানি হচ্ছে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2f(x) 2fy 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু বৃত্তের হচ্ছে সমীকরণের ফর্মুলা। তাহলে দেখো আমাদের জির মান আর জি এফ আর সেই তিনটা মান যদি বের করতে পারি তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এইখানে বসে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ যেহেতু করে, এইখান থেকে আমরা লিখতে পারবো এই বৃত্ত হচ্ছে কেন্দ্র যে আছে কেন্দ্রের হচ্ছে ভুজের মান মানে জির মান অবশ্যই 4 হতে হবে, যেহেতু এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে অবশ্যই 4 হবে। বুঝছো? এরপর দেখো আর আরেকটা বলে দিয়েছে যে এক্স অক্ষকে স্পর্শ করে। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেটার ফর্মুলা জানি আমরা হচ্ছে অতএব সি সমান সমান হয় হচ্ছে জি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা সির মান বের করতে পারবো। দেখো জির মান কত, জির মান হচ্ছে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে জির মান আসবে হচ্ছে -4 এরপরে হচ্ছে স্কয়ার হবে। অতএব দেখো তাহলে আমরা সির মানও পাইলাম হচ্ছে -4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16। আর আমাদের কি লাগবে, এফ এর মান বের করতে পারলে কিন্তু আমাদের এখানে বসে দিলে কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তাহলে এফ এর মান এবার বের করে দেখো কি বলছে, ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ হচ্ছে 2। ওয়াই অক্ষকে সেট করে সেটার ফর্মুলা হচ্ছে 2 হচ্ছে এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে আমরা এটা সমান কি লিখতে পারবো, এটা ছেদাংশের পরিমাণ 4 এটা বলেই দিয়েছে। বা এই 2 দ্বারা এই 4 কে ভাগ করলে হবে হচ্ছে 2, উভয়কে বর্গ করো তাহলে এই পাশ থেকে √ উঠে যাবে, আর এই পাশে থাকবে এই পাশে হচ্ছে স্কয়ার হবে মানে 4 হবে। আমরা সির মান কত জানি এখানে বসিয়ে দেবো, বা এফ স্কয়ার মাইনাস সির মান আমরা জানি হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 4, বা এফ স্কয়ার এর মান হবে হচ্ছে 16, এই পাশে গেলে প্লাস 16 হবে। অতএব এফ এর মান আসবে হচ্ছে এখানে √20 হবে। √20 মিন্স হচ্ছে প্লাস মাইনাস 2 হচ্ছে 5। এফ এর মানও পাইলাম আমরা হচ্ছে জির মানও পাইলাম, এফ এর মানও পাইলাম, সির মানও পাইলাম। এখন এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। একটু এর পাশে লিখি, জির মান আমরা পাইছি হচ্ছে -4, এফ এর মান পাইলাম হচ্ছে +-2√5, আর হচ্ছে সি এর মান পাইছে হচ্ছে 16। এই তিনটা মানে এখন এই 1 নম্বর সমীকরণে বসে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটি চলে আসবে। বা এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, জির মান কত, জির মান আমরা পাইছি হচ্ছে জির মান পাইছি কত -4 এর সাথে এক্স গুণ হবে প্লাস 2 ইনটু এফ এর মান কত পাইছি +-2√5 ওয়াই প্লাস হচ্ছে সি এর মান আমরা কত পাইছি 16 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো অতএব বৃত্তের কাঙ্ক্ষিত সমীকরণ হবে এক্স স্কয়ার প্লাস হচ্ছে
ওয়াই স্কোয়ার, এখানে হবে -8x, আর এখানে হবে +-4 √5 ওয়াই প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছি।